চলতে ফিরতে এই অসাধারণ দোয়াটি যতবার সম্ভব আপনি পাঠ করুন। 11 বার, 21 বার, 41 বার, যত বেশি সম্ভব হবে আপনি এই অসাধারণ দোয়াটি, ছোট্ট দোয়া আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, পেরেশানি, বিপদ, এতটাই কঠিন বিপদ, দায়ে তাকাচ্ছেন বিপদ, বাঁয়ে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, বিপদে আপনি একেবারে জেরবার হয়ে গেছেন। কঠিন মুসিবত, বিভিন্ন ধরনের মুসিবত, বিভিন্ন রকমের বিপদ আপনার জীবনে এসে বাসা বেঁধেছে। আপনি কিছুতেই এই বিপদ, এই মুসিবত, এই কষ্ট হতে আপনি নিজেকে হেফাজত করতে পারছেন না। প্রিয় দর্শক, মুসিবতের মধ্যে পড়ে আপনার জীবনটা বেস্বাদ হয়ে গেছে। কিছুই ভালো লাগছে না, না কাজ করতে ভালো লাগছে, না খেতে ভালো লাগছে, না শুতে ভালো লাগছে। এতটাই পেরেশান আপনি হয়ে আছেন। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনার পেরেশানিকে দূর করে দেবে। পাহাড় সমান বিপদকে এই অসাধারণ দোয়াটি দূর করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দনীয় দোয়া। এই দোয়া যে ব্যক্তি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগি হতে পাহাড় সমান বিপদ থাকলেও তিনি দ্রুত দূর করে দেন, বান্দাকে নাজাত দিয়ে দেন, বান্দাকে মুক্তি দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দনীয় এবং খুবই মাহবুব এই দোয়া। কোন বান্দা ও বান্দি যখন এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিনের মন গলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমশীল হয়ে যান, সেই বান্দার উপরে দয়াশীল হয়ে যান। প্রিয় দর্শক, চিন্তা করুন, যে বান্দার উপরে আল্লাহ পাক রহমশীল হবেন, মেহেরবান হয়ে যাবেন, দয়ার দৃষ্টি দেবেন, তার যদি পৃথিবীর সমান বিপদ থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে, তিনার দয়া এবং রহম কারামে এই পৃথিবীর সমান বিপদ হতেও ওই বান্দা নাজাত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পাক জবানে এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন। আর সেই দোয়াটি আপনি নিজের জবান থেকে উচ্চারণ করুন, পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আশা ভরসা রেখে আপনি পাঠ করুন, ইয়াকিনের সঙ্গে আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ মুসিবত, বিপদ দূর হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বিপদ দূর হয়ে যাবে, এই বিপদ মুসিবত থাকবে না আর আসবেও না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করে দেবেন। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনার রিজিকে তারাক্কি এসে যাবে, বরকত এসে যাবে, উন্নতি এসে যাবে। আল্লাহ পাক আপনার উপরে রহম করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনেক টাকা ইনভেস্ট করেছিলেন, অনেক টাকা ইনকাম করবেন বলে, লাভবান হবেন বলে, ব্যবসাকে আগে বাড়াবেন বলে, এইভাবে করে সংসারে জিন্দেগিতে আপনি উন্নতি করবেন বলে, কিন্তু নসিব আপনার সাথ দিল না, আপনার ভাগ্য খুলল না। এই টাকা, আপনি এই টাকার মাধ্যমে আপনি লাভবান হতে পারলেন না, আপনি লস খেলেন। এইভাবে করে আপনি একেবারে নিঃস্ব হলেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি কঠিন টেনশনের মধ্যে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার টেনশনকে দূর করে দিয়ে যত টাকা ক্ষতি হয়েছে, যত টাকার লস খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বিগুণ দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডবল ডবল দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আপনার নসিব চমকে যাবে, আপনার তাকদীর চমকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাআল্লুক পয়দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এক ধরনের কানেকশন হয়ে যায়। প্রিয় দর্শক, আর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যার কানেকশন, তাআল্লুক হয়ে যায়, আল্লাহ পাক তাকে চারিদিক হতে হেফাজত করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে অনেক দৌলতমন্দ, অনেক মালদার, যাদের কোনো কিছুর অভাব ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের কাহরে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের গজবে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তেনার দয়ার দৃষ্টি তাদের হতে সরিয়ে নিলেন, হটিয়ে নিলেন, ফলে তাদের দৌলত,
তাদের মাল ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল, তারা ভিখারি হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল, কঠিন যন্ত্রণা কষ্টের মধ্যে তাদের জীবন যাপন শুরু হলো। প্রিয় দর্শক, এই রকম বান্দা ও বান্দি দুনিয়ার বুকে আছে, এই রকম দৃষ্টান্ত দুনিয়াতে আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাআল্লুক কায়েম রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাআল্লুক ছিন্ন করলে হবে না। আমাদেরকে অহংকার করলে হবে না, আমাদেরকে এটা মনে করলে হবে না যে আমি যা কিছু পেয়েছি আমার ক্যাবরাজিতে পেয়েছি, আমার কৌশলে পেয়েছি, আমার পরিশ্রমে পেয়েছি, এখানে কারোর হাত নেই। এই রকম মনে কখনোই করা যাবে না। এই রকম মনে যারাই করবে, তাকাব্বুর করবে, অহংকার করবে, মহান রব্বুল আলামিন নিজের দয়ার দৃষ্টিকে হটিয়ে নেবেন এবং তাদেরকে আর কিছুই দেবেন না। দেবেন না তো বরং যা কিছু রয়েছে সবগুলোকে ধ্বংস করে দিয়ে তাদেরকে নিঃস্ব বানিয়ে দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাআল্লুক কায়েম রাখতে হবে এবং আল্লাহ পাকই আমাকে দিয়েছেন, যা কিছু আমি পেয়েছি আল্লাহ পাকই দিয়েছেন, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। এই বিশ্বাস রাখা মানে আপনি তাকাব্বুর অহংকার মুক্ত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়া এমন ওই দোয়া, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাআল্লুক কায়েম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন তাআল্লুক কায়েম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মদদ সাহায্য করা শুরু করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা বিপদের মধ্যে পড়েছেন, দায়ে বায়ে সামনে পিছনে চারিদিক হতে বিপদ, আল্লাহ পাক এই রকম বিপদগ্রস্ত বান্দা ও বান্দীদেরকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ পাক বলছেন, বিপদগ্রস্ত ব্যক্তি, বিপন্ন ব্যক্তি যখন সে আল্লাহ পাককে ডাকে, তো সেই ডাক আল্লাহ ছাড়া এমন কে আছে যে শোনে, তার ডাক শোনে, তাকে সাহায্য করে? আল্লাহ ছাড়া কে আছে? আল্লাহ ছাড়া কে আছে তাদেরকে মদদ করবে, সাহায্য করবে এবং তাদের কঠিন বিপদ আপদ মুসিবত হতে তাদেরকে রক্ষা করবে? এমন কে আছে আল্লাহ পাক ছাড়া? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে বুঝিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের বিপদ আপদ মুসিবত হতে মুক্তিদাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তোমাদের দৌলত, তোমাদের ধন সম্পদ তোমাদেরকে রক্ষা করতে পারবে না এবং তোমাদের পদ এবং এই দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে রক্ষা করতে পারবে না। রক্ষা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বাহানায়, বিভিন্ন ওসিলায় আল্লাহ পাক তাকে রক্ষা করে দেবেন যদি সে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে বান্দা আমার কাছে দোয়া করে সেই বান্দাকে আমি বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করে না, আল্লাহ পাক তাকে ভালোবাসেন না। আর যে বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক তাকে ভালোবাসেন। আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের প্যার প্রেম সেই ব্যক্তি সহজেই লাভ করে নেয়। ফলে এই দুনিয়া তার গোলাম হয়ে যায়, এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তার কদমে এনে দেন। বলুন সুবহানাল্লাহ। কেননা মহান রাব্বুল আলামিন আরশের মালিক তাকে ভালোবেসেছেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের মহব্বত এই ব্যক্তি লাভ করতে পেরেছে একটি আমলের মাধ্যমে, আর সেটি হচ্ছে দোয়া। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কঠিন বিপদে মুসিবতে নৈরাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে মহানবী বিশ্বনবী দয়ার নবী যে দোয়াটি আমাদেরকে শিখিয়ে গেলেন, এই দোয়াটি আপনি পাঠ করুন। চলতে ফিরতে উঠতে বসতে আপনি পাঠ করুন। আপনার বিপদ মুসিবত দূর হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে করেছেন, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে করেছেন। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে দোয়া কবুলের নিশ্চয়তা দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার প্রতিপালক বলেছেন, তোমরা প্রতিপালকের কাছে দোয়া করো, তিনি তোমাদের দোয়াকে কবুল করবেন। অর্থাৎ
তিনি তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদেরকে বিপদ হতে মুক্তি দেবেন, তোমাদের মনে আশাকে পূরণ করে দেবেন এবং তোমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে তোমাদেরকে মালামাল করবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে বুঝিয়ে দিলেন, তোমরা দোয়া করলে তবে আল্লাহ পাক কবুল করবেন, আর দোয়া না করলে আল্লাহ পাক তোমাদের হাজত প্রয়োজনকে পূরণ করবেন না, আর দোয়া না করলে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন না, তোমাদের মকসদকে, তোমাদের হাজত প্রয়োজনকে পূরণ করবেন না, তোমাদের বিপদ হতে উদ্ধার করবেন না, বরং মহান রব্বুল আলামিন তোমাদের উপরে নারাজ হয়ে থাকবেন, অসন্তুষ্ট হয়ে থাকবেন। আর আল্লাহ রব্বুল আলামিন যে বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, গোটা দুনিয়া তার জন্য বিপদ হয়ে যায়। সে কোথাও শান্তি পায় না, উঠতে বসতে চলতে ফিরতে সে কখনো সুখ শান্তি অনুভব করতে পারে না। গোটা দুনিয়াটা তার জন্য বিপদ পেরেশানির কারণ হয়ে যায়, কেননা মহান রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে আছেন। প্রিয় দর্শক, এই জন্য এই কঠিন সময়ে এই দোয়াটি আপনি পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়াটি পেশ করুন। এই দোয়া মহানবীর দোয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে তিনি এই দোয়াটি উচ্চারণ করেছেন। আপনিও করুন, ইনশাআল্লাহ এই দোয়ার মধ্যে নূর আছে, বরকত আছে, পাওয়ার আছে, শক্তি আছে। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে মদত করবেন, আপনার মনের আশাকে পূরণ করে দেবেন, ভাগ্যকে খুলে দেবেন। এইভাবে করে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, আমরা যখন এই দোয়াটি পাঠ করব, চলতে ফিরতে উঠতে বসতে যখনই আপনার মনে পড়বে, খেয়ালে আসবে, আপনি যখন এই দোয়াটি পড়বেন, আপনি দোকানে বসেও পড়তে পারেন, আপনি বাড়িতে বসেও পড়তে পারেন, আপনি রাস্তায় হাঁটছেন চলছেন, আপনার খেয়ালে এসে গেল, আপনি দোয়াটি দেখে দেখে হোক, মুখস্থ হোক, আর অবস্থাতে আপনি পড়তে পারেন। তো প্রিয় দর্শক, আপনি চলতে ফিরতে উঠতে বসতে দোয়াটি পাঠ করুন, যতবার সম্ভব ততবার আপনি দোয়াটি পাঠ করুন। প্রিয় দর্শক, আমরা যখন দোয়াটি পাঠ করব, দোয়াটির পূর্বে অর্থাৎ দোয়াটি যখন আমরা স্টার্ট করব, এর পূর্বে আমরা 3 বার ইস্তেগফার পড়ে নেব। সবচাইতে ছোট ইস্তেগফারটি আপনি 3 বার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। নিজের জিন্দেগির সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফারটি 3 বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি যে কোনো একটি দরুদ শরীফ আপনি 3 বার পড়ে নেবেন। যে কোনো দরুদ আপনার জানা আছে, যে কোনো দরুদ আপনি 3 বার পড়ে নেবেন। সব থেকে ছোট দরুদটিও আপনি 3 বার পড়ে নিতে পারেন, আর সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, দরুদ শরীফ 3 বার হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি শুরু করবেন। যতবার আপনি পারবেন ততবার আপনি দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এই অসাধারণ দোয়াটি আপনি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোযোগী হয়ে, তেনার উপরে আশা ভরসা রেখে, তেনার উপরে তাওয়াক্কুল রেখে আপনি দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের পক্ষ হতে মদদ সাহায্য আসবেই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটির উপরে আপনি আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মকসুদকে, আল্লাহ পাক যেন আপনার উদ্দেশ্যকে এবং বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আপনাকে রক্ষা করেন, আপনার মনের আশাকে পূরণ করে দেন এবং যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আপনাকে আল্লাহ পাক যেন রক্ষা করেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার জিন্দেগিতে চैन সুকুন শান্তি দান করেন, রিজিকে তারাক্কি দান করেন, আয় উন্নতি বৃদ্ধি করে দেন, অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের বড় বড় হাজত, বড় বড় আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।